ওকে, সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে আবারও স্বাগতম। আমরা ইতিমধ্যে কানেক্টরসের 1 থেকে 4 পর্যন্ত পার্টটা অলরেডি আমরা কমপ্লিট করেছি। এখন আমরা শুরু করব হচ্ছে কানেক্টরসের পার্ট 5-এ। তো আমাদের হচ্ছে এখানে আমাদের যেটা থাকছে হচ্ছে রুল নম্বর 10। ইতিমধ্যে আমরা 1 থেকে 9 পর্যন্ত কিন্তু 4টা পার্টে কিন্তু আমরা এই আলোচনাগুলো করেছি। তো এখন আমরা কানেক্টরস আমরা পার্ট 5 হচ্ছে আমরা শুরু করব। তো আমাদের এখানে রুল নম্বর 10-এ আমাদের যেটা থাকবে বোথ ডট ডট এন্ড অবলিক দিয়ে আমরা লিখবো হচ্ছে কি নট অনলি ডট ডট বাট অলসো, নট অনলি ডট ডট হচ্ছে আমাদের কি বাট অলসো। তো এই ওয়ার্ডগুলোর সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, বোথ ডট ডট এন্ড আর হচ্ছে আমাদের নট অনলি ডট ডট বাট অলসো। তো আমরা জানি যে কনজাংশন দিয়ে আমরা সাধারণত কি করে থাকি, আমরা হচ্ছে দুইটা ক্লজকে বা দুইটা সেন্টেন্সকে আমরা যুক্ত করে থাকি। বাট এই যে বোথ ডট ডট এন্ড অথবা নট অনলি বাট অলসো, এগুলো দিয়ে আমরা সাধারণত কি করি? তো এগুলো দিয়ে আমরা সাধারণত করে থাকি যে অ্যাড টু নাউন অর প্রোনাউন, নাউন অবলিক দিয়ে আমরা এখানে কি লিখলাম প্রোনাউন। তার মানে দুইটা নাউন বা প্রোনাউনকে যুক্ত করার জন্য আমরা সাধারণত যেটা করে থাকি বোথ ডট ডট এন্ড অথবা হচ্ছে আমাদের কি নট অনলি ডট ডট বাট অলসো, এই দুইটার যে কোনো একটাকে আমাদের সাধারণত কি করতে হবে, ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে যেটা শিখছিলাম যে এই যে বোথ ডট ডট এন্ড বা নট অনলি ডট ডট বাট অলসো, এগুলো দিয়ে আমরা সাধারণত কি করছি, দুইটা নাউনকে বা দুইটা প্রোনাউনকে আমরা কি করছি, যুক্ত করছি। এই দুটোর যে কোনো একটা দিলেই চলবে। যেমন আমরা যদি এখানে লিখি যে হি ইজ, এরপর আমরা কি লিখলাম, সরি আমি উত্তরটা লিখে ফেলছি, হি ইজ গ্যাপ দিয়ে লিখলাম এ ক্রিকেটার, ক্রিকেটার, আবার একটা গ্যাপ দিলাম, গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে এ ফুটবলার, এ ফুটবলার। আচ্ছা, তাহলে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম যে হি ইজ গ্যাপ দিয়ে লিখলাম এ ক্রিকেটার, এরপর একটা গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে কি এ ফুটবলার। তাহলে আমি এখানে চাইলে কি দিতে পারি, বোথ দিতে পারি, আবার চাইলে এখানে আমরা কি দিতে পারি, অ্যান্ড দিতে পারি। আবার কেউ যদি মনে করে যে না এটা ভালো লাগছে না, তাহলে সে নট অনলি দিক। কিন্তু নট অনলি দিলে কিন্তু এখানে কি দিতে হবে, আমাদের বাট অলসোটাই হচ্ছে আমাদের কিন্তু বেসিক্যালি কি করতে হবে, দিতে হবে আর কি। তাহলে আমরা এই দুইটার যে কোনো একটা দিয়ে আমরা করতে পারবো। যেমন আমি লিখলাম হি ইজ বোথ এ ক্রিকেটার অ্যান্ড এ ফুটবলার, অথবা আমরা বলতে পারি হি ইজ নট অনলি এ ক্রিকেটার বাট অলসো এ ফুটবলার, আমরা যে কোনো একটা দিতে পারি। তাহলে এদের মেইনলি কাজটা হচ্ছে যে আমরা এদেরকে দিয়ে আমরা সাধারণত কি করব, দুই বা ততোধিক নাউন বা প্রোনাউনকে আমরা সাধারণত কি করব, যুক্ত করব আর কি। এখন আমি আরেকটা সেন্টেন্স যদি লিখি যে হি ইজ গ্যাপ দিয়ে লিখলাম মাই গার্ডিয়ান, গার্ডিয়ান, এরপর গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে কি মাই গার্ডিয়ান, এরপর আমি আর একটা গ্যাপ দিয়ে লিখলাম মাই ফ্রেন্ড। তাহলে এই যে আমি দুটো সেন্টেন্স লিখলাম, তাহলে গার্ডিয়ানটা কিন্তু আমাদের বেসিক্যালি হচ্ছে কি নাউন, ফ্রেন্ড যেটা এটাও কিন্তু আমাদের নাউন। তার মানে সে আমার গার্ডিয়ান প্লাস ফ্রেন্ড উভয়ই। তাহলে আমি চাইলে এখানে কি দিতে পারি, বোথ দিতে পারি, তবে বোথটা কিন্তু ছোট হাতে দিতে হবে যেহেতু আমরা মাঝে ইউজ করছি। আর এখানে আমরা কাকে ইউজ করবো, অ্যান্ড। ওকে, আর এখানে যদি আমরা কি করি, নট অনলি দেই, তাহলে আমরা এখানে কি দিব, বাট অলসোটা আমরা বেসিক্যালি এখানে কি করব, ইউজ করব। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু মোটামুটি ক্লিয়ার যে হি ইজ বোথ মাই গার্ডিয়ান অ্যান্ড মাই ফ্রেন্ড, অথবা আমরা বলতে পারি হি ইজ নট অনলি মাই গার্ডিয়ান বাট অলসো মাই ফ্রেন্ড, এটা হচ্ছে আমরা মূলত করতে পারি। তাহলে আমরা দেখেছিলাম যে এই বোথ ডট ডট অ্যান্ড অথবা নট অনলি ডট ডট বাট অলসো দিয়ে আমরা সাধারণত কি কি জিনিসটাকে আমরা সাধারণত যুক্ত করতে পারি। ওকে, এরপর আমরা আসি যে আমরা পরবর্তী নিয়মে যদি আসি, রুল নম্বর এখানে আমরা আসি 11-এ। রুল নম্বর 11-এ আমরা একটা জিনিস নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে ডেসপাইট অবলিক দিয়ে আমরা কি লিখলাম, ইন স্পাইট অফ। এই দুটো কিন্তু প্রিপোজিশন। আমাদের এই যে দুটো আমরা ওয়ার্ড লিখলাম ডেসপাইট বা ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ, এই দুইটা কিন্তু আমাদের প্রিপোজিশন। ডেসপাইটের সাথে কিন্তু কখনো অফ দেওয়া যাবে না, আর ইনস্পাইটের সাথে কিন্তু আমাকে অবশ্যই কি করতে হবে, অফ দিতে হবে। তাহলে এই দুইটার বাংলা অর্থ কিন্তু আমাদের সত্ত্বেও, এই দুইটার বাংলা অর্থ হচ্ছে কি সত্ত্বেও। যেমন আমরা যখন করেছিলাম দো অজ দো বাট করেছিলাম, তো ডেসপাইট আর ইনস্পাইট অফটাও কিন্তু আমরা সাধারণত কি করে থাকি, যে আমাদের অপোজিট মিনিং যদি আসে তাহলে আমরা দিতে পারি যে ইউজ ফর, আমরা এখানে দিতে পারি কি অপোজিট মিনিং, অপোজিট মিনিং। ওকে, তার মানে আমাদের দুইটা যদি অপোজিট মিনিং যদি আসে, এইটা ইউজ করার জন্য আমরা সাধারণত কাকে ইউজ করব, আমরা এই ডেসপাইট অথবা ইনস্পাইট অফ এই দুইটার যে কোনো একটাকে আমাদের মূলত কি করতে হবে, ইউজ করতে হবে। যেমন আমি এখানে শুরুতে গ্যাপ দিলাম, গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে হি ইজ হার্ড ওয়ার্কিং, হি ইজ হার্ড ওয়ার্কিং। তবে এই দুইটা ওয়ার্ডে কিন্তু আমরা দুইটা ক্লজকে বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করতে পারবো না, কারণ যেহেতু এই দুইটা প্রিপোজিশন, কারণ প্রিপোজিশনের কাজ হচ্ছে কিছু ওয়ার্ডকে যুক্ত করা।
আর কনজাংশনের কাজ হচ্ছে আমাদের দুইটা ক্লজকে বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করা। হি ইজ হার্ড ওয়ার্কিং, এরপর আমি লিখলাম হচ্ছে হি ফেইল্ড দ্য এক্সাম, হি ফেইল্ড দ্য, তার সাথে আমি এখানে কি লিখলাম এক্সাম। ওকে, তাহলে আমি শুরুতে গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে কি হি ইজ হার্ড ওয়ার্কিং, হি ফেইল্ড দ্য এক্সাম, তার মানে তার কঠোর পরিশ্রম সত্ত্বেও সে এক্সামে কি করেছিল, ফেল করেছিল। তাহলে এখন আমরা এখানে যে কাজটা করতে পারি, আমরা চাইলে এখানে কি দিতে পারি, ডেসপাইটও দিতে পারি, অথবা চাইলে আমরা এখানে কি দিতে পারি, ইনস্পাইট অফও দিতে পারি, যে কোনো একটা দিলেই চলবে, ইনস্পাইট অফ। তবে জাস্ট একটা কথা মনে রাখবো যে ডেসপাইটের সাথে কিন্তু কখনো অফ হয় না, আর ইনস্পাইটের সাথে সবসময় আমাদের কাকিজ করতে হবে অফকে। এখানে কিন্তু আমরা দোয়াল দো দিতে পারবো না। কেন দিতে পারবো না? কারণটা হচ্ছে কি, দোয়াল দো দিয়ে আমরা সাধারণত কি করে থাকি, দুইটা ক্লজকে আমরা সাধারণত কি যুক্ত করে থাকি। তো আমরা কিন্তু এখানে দুইটা ক্লজকে কিন্তু যুক্ত করতেছি না। এখানে আমরা বেসিক্যালি যেটা করছি সেটা হচ্ছে কি, যে আমরা দুইটা মানে কিছু জিনিসটাকে আমরা সাধারণত আমরা এখানে কি করছি, যুক্ত করছি আর কি। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে ডিসপাইট অথবা ইনস্পাইট অফ হিজ হার্ড ওয়ার্কিং, মানে তার কঠোর কাজ করা সত্ত্বেও হি ফেল দ্য এক্সাম, সে এক্সামে কি করেছিল, ফেল করেছিল। তাহলে আমরা আশা করি যে এই ডিসপাইট বা ইনস্পাইটের অফের বিষয়টা কিন্তু আমরা কি করলাম, বুঝতে পারলাম। আচ্ছা, এরপরে আমরা যদি এরকম ভাবে লিখি যে দেয়ার, দেয়ার এখানে লিখলাম নো ওয়ার্ক, নো ওয়ার্ক, বা আমরা চাইলে ওয়ার্কিংও দিতে পারতাম। দেয়ার নো ওয়ার্ক, এখানে আমি লিখলাম হচ্ছে দে ওয়ার রিওয়ার্ডেড, দে ওয়ার, তার সাথে আমি এখানে কি লিখছি, রিওয়ার্ডেড। রিওয়ার্ডেড মানে আমরা জানি পুরস্কৃত হওয়া, আর আমরা কিন্তু নিজে নিজে পুরস্কৃত হইতে পারি না, কারো দ্বারা কিন্তু আমরা সাধারণত কি হই, পুরস্কৃত হই। তাহলে আমরা শুরুতে যেটা দেখলাম, গ্যাপ দিয়ে লিখলাম দে আর নো ওয়ার্ক, মানে তাদের কাজ সাথে দে আর রিওয়ার্ডেড। তাহলে নো ওয়ার্ক মানে কি, কাজ নাই, তার মানে তারা কিন্তু কোনো কাজ করেনি, তারপর কিন্তু তারা কি হয়েছে, পুরস্কৃত হয়েছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে একটা বিপরীত রিলেশন কিন্তু বিদ্যমান। তো এখানে কিন্তু আমাদের দুইটা ক্লজও দেওয়া নাই, আমাদের সেন্টেন্স কিন্তু কি দেওয়া আছে, একটাই দেওয়া আছে, এবং একটার সাথে আমাদের আরেকটার কি দেওয়া আছে, বিপরীত রিলেশন দেওয়া আছে। তাহলে আমরা এখন চাইলে এখানে যে কাজটা করতে পারি, আমরা চাইলে এখানে ডেসপাইট অথবা আমরা এখানে কি দিব, ইনস্পাইট অফটাকে আমরা সাধারণত দিয়ে দিব। তাহলে আমরা এটা মোটামুটি বুঝতে পারলাম যে এখানে আমাদের একটার সাথে আমাদের আরেকটা কি আছে, বিপরীত রিলেশন মোটামুটি আছে। তাহলে আমরা এখানে যে বিষয়টা দেখলাম যে এই যে কানেক্টরসগুলো, আমাদের অ্যাডভার্ব, তারপর প্রিপোজিশন অথবা কনজাংশন, এগুলো নিয়ে আমরা সাধারণত কি করে থাকি, যে যে জিনিসগুলোকে যুক্ত করে থাকি, দ্যাটস এগুলো হচ্ছে কানেক্টরস। তো আমরা রুল নাম্বার 10 এবং 11-এ বেশ ইম্পর্টেন্ট কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করলাম এবং বুঝতে পারলাম যে আসলে বোথ ডট অর অ্যান্ড বা নট অনলি বাট অলসো কোথায় আমরা ইউজ করতে পারি। আর পরবর্তীতে আমরা যেটা লিখেছি ডেসপাইট বা ইনস্পাইট অফ, এটা হচ্ছে আমরা সাধারণত কোথায় লিখতে পারি। তো এই দুইটা ইম্পর্টেন্ট নিয়ম আমরা দেখলাম, আশা করি সবাই বেশ ভালোভাবে দেখব। ওকে, তো এখন আমরা শুরু করবো হচ্ছে রুল নাম্বার 12। আমরা কানেক্টরসের পার্ট 5-এ আছি। তো আমরা এখন যেটা দেখবো হচ্ছে রুল নাম্বার 12-এ আমাদের ইম্পর্টেন্ট কিছু জিনিস হচ্ছে আমরা একটু দেখব। সেটা হচ্ছে আমাদের কিছু অ্যাডভার্ব আছে, কারণ আমি কিন্তু আগেই বলেছিলাম যে কানেক্টরস বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি যে কিছু প্রিপোজিশন, অ্যাডভার্ব অথবা হচ্ছে কনজাংশন, এই তিনটা মিলে আমাদের সাধারণত থাকে। তাহলে রুল নাম্বার 12-এ আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কি অ্যাডভার্ব। আমরা এখানে লিখলাম হচ্ছে কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ, তার সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে কি ফ্রিকোয়েন্সি। ওকে, তাহলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি যে কিছু অ্যাডভার্ব আছে যেগুলোকে আমরা সাধারণত অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আমরা সাধারণত বলে থাকি, এবং যেগুলো বেশ কিছু নিয়ম মেনে চলে। হয়তো এই অর্থটা যদি আমরা না জানি তাহলে হয়তো আমরা অনেকে একটু বিভ্রান্ত হইতে পারি, কারণ ফ্রিকোয়েন্সি বলতে আমরা তরঙ্গ বা বারংবারতা এরকম ধরনের কিছু বোঝাই, কারণ ফ্রিকোয়েন্ট মানে কিন্তু বারবার বা পুনরায় আমরা সাধারণত বলে থাকি। তাহলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলতে আমরা সাধারণত কি কি বুঝে থাকি, এই জিনিসটা আমাদের একটু জানতে হবে বা ভালোভাবে আমাদের শিখতে হবে। তো অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি, যেমন আমি এখানে লিখলাম অলওয়েজ, তারপর আমি এখানে লিখলাম অফেন, এরপর আমি এখানে কি লিখলাম ইউজুয়ালি, এরপর আমি লিখলাম হচ্ছে কি জেনারেলি, ইউজুয়ালি জেনারেলি, তারপরে আমি লিখলাম হচ্ছে কি অলমোস্ট, অলমোস্ট, এরপর দেওয়া থাকলো হচ্ছে কি অলরেডি, দিলাম অলমোস্ট, তার সাথে আমরা এখানে কি লিখছি অলরেডি। তারপর আমাদের থাকতে পারে হচ্ছে কি নেভার, এরপর আমরা কি দিতে পারি হার্ডলি, এরপর দিতে পারি হচ্ছে কি বেয়ারলি, এরপর যদি আমরা লিখি হচ্ছে স্কেয়ার্সলি, তারপর আমরা যদি দেই রেয়ারলি, অ্যান্ড লাস্ট ওয়ান আমরা যেটা দিচ্ছি হচ্ছে কি সেলডম। তো এখানে কিন্তু আমরা অনেকগুলো অ্যাডভার্ব লিখলাম।
অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, জেনারেলি, অলমোস্ট, অলরেডি, নেভার, হার্ডলি, বেয়ারলি, স্কেয়ারসলি, রেয়ারলি, লাস্ট ওয়ান হচ্ছে আমরা এখানে কি দিলাম, সেলডম। তাহলে এই যে এই অ্যাডভার্বগুলোকে আমরা এখানে কি বলছি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলতেছি, কারণ এই অ্যাডভার্বগুলো আমাদের কি করে, একটা বিশেষ নিয়ম মেনে চলে, বিধায় এদেরকে আমরা কি বলছি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলতেছি। তার মানে এই অ্যাডভার্বগুলো কিন্তু আমরা যে কোনো জায়গায় কিন্তু ইউজ করতে পারবো না, আমাদের ইউজ করতে হবে কিন্তু নিয়ম মেনে বা নিয়ম মাফিক হচ্ছে আমাদের ইয়ে করতে হবে, বসাইতে হবে। যদি আমরা একটু আগে পরে ইউজ করে থাকি তাহলে কিন্তু হবে না। তাহলে আমরা যদি লিখি যে ইট ইজ অলমোস্ট, ইট ইজ অলমোস্ট, তার সাথে আমরা কি লিখলাম, ডান। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে এই যে অলমোস্ট, আমি যতগুলো অ্যাডভার্ব লিখেছিলাম তার ভিতরে কিন্তু আমাদের এখানে কিন্তু কি দেওয়া আছে, অলরেডি অলমোস্ট দেওয়া আছে। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে ইট ইজ অলমোস্ট ডান, তাহলে অলমোস্টটাকে আমরা এখানে কোথায় ইউজ করলাম, আমাদের ইজটা হচ্ছে আমাদের এখানকার হচ্ছে কি অক্সিলারি ভার্ব, আর ডান যেটা লিখলাম এটা হচ্ছে আমাদের কি মেইন ভার্ব। তাহলে অলমোস্টটাকে আমরা ইউজ করছি কোথায়, অক্সিলারি ভার্বের পরে, আর হচ্ছে কোথায়, মেইন ভার্বের আগে। তাহলে যদি আমাদের গ্যাপটা এরকম দুইটা ভার্বের মাঝখানে দেওয়া থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমরা অলমোস্টটাকে এখানে ইউজ করব। অথবা আমি এখানে যদি লিখি যে হি শুড, এবার গ্যাপ দিয়ে লিখলাম গো দেয়ার। তাহলে এই যে আমাদের সেন্টেন্সটা দেওয়া থাকলো যে হি শুড, গ্যাপ দিয়ে বলা থাকলো যে গো দেয়ার। তাহলে এখন মাঝখানে কিন্তু আমাদের কি দেওয়া আছে, মাঝখানে কিন্তু আমাদের গ্যাপটা দেওয়া আছে, তবে আমাদের একটু অর্থটা দেখতে হবে। যেমন সে যদি কখনোই যদি না যায় তাহলে আমরা লিখবো হি শুড নেভার গো দেয়ার, মানে তার সেখানে কখনো যাওয়া উচিত না। আর এমন হইলো যে সে সেখানে কি মাঝে মাঝে যায়, কারণ কি আমরা লাস্টে যে 5টা ওয়ার্ড লিখেছিলাম, যেমন হার্ডলি, বেয়ারলি, স্কেয়ারসলি, রেয়ারলি, সেলডম, এই যে আমরা 5টা অ্যাডভার্ব লিখেছিলাম এগুলোর বাংলা অর্থ কিন্তু সেম, কদাচিৎ বা পাওয়া যায় না বললেই চলে। তাহলে তার সেখানে কি আমাদের কদাচিৎ যাওয়া উচিত। তাহলে এখন আমি এখানে বলতে পারতাম কি হি শুড হার্ডলি গো দেয়ার, মানে তার সেখানে আমাদের কি কদাচিৎ যাওয়া উচিত। তাহলে আমরা এখানে হার্ডলি দিতে পারি, বেয়ারলি দিতে পারি, স্কেয়ারসলি দিতে পারি, রেয়ারলি দিতে পারি, যে কোনোটা কিন্তু আমরা এখানে চাইলে কি করতে পারবো, দিতে পারবো। আর যদি সে সেখানে একেবারে যদি না যায় তাহলে কিন্তু আমরা এখানে কি দিতাম, নেভারটাকে দিতাম। আবার এমন যদি হয় যে তার সেখানে সবসময় যাওয়া উচিত তাহলে এখানে আমরা কি দিতে পারতাম, অলওয়েজটা দিতে পারতাম। তা আসলে ডিপেন্ড করে যে আমি অ্যাকচুয়ালি এখানে কি দিব। তাহলে আমি এই অ্যাডভার্বের যে কোনো একটা যদি দিই তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে কি নেভার দিলাম, যে তার সেখানে কখনোই যাওয়া উচিত না। এটা কিন্তু আমাদের যেহেতু প্যাসেজ আকারে আমাদের কানেক্টরসগুলো দেওয়া থাকবে, তাহলে আমাকে প্যাসেজ পড়ে বুঝতে হবে যে আমি এখানে কোন অ্যাডভার্বটা দিলে আমাদের আগের সেন্টেন্সের সাথে বা আগের এর সাথে আমাদের অর্থটা কি করবে, ম্যাচ করবে। তাহলে এই বিষয়গুলো আমরা কি করবো একটু মনে রাখবো। তাহলে আমরা এখানে যেটা লিখছি যে হি শুড নেভার গো দেয়ার। তাহলে আমরা এখানে দেখেছিলাম যে এই যে অ্যাডভার্বগুলো, এই অ্যাডভার্বগুলো আমরা সাধারণত কোথায় ইউজ করছি, অক্সিলারি বা মোডাল ভার্বের পরে, আর হচ্ছে কোথায়, মেইন ভার্বের আমাদের কোথায় ইউজ করতে হবে, আগে ইউজ করতে হবে। এখন এমন হইতে পারে যে আমাদের সব সেন্টেন্সে কিন্তু অক্সিলারি বা মোডাল ভার্ব কিন্তু নাও থাকতে পারে, তাহলে আমরা কি করব, এদের পূর্বে হচ্ছে আমরা সাধারণত ইউজ করব। যেমন আমি এখানে লিখলাম যে হি, ব্র্যাকেটে লিখলাম হচ্ছে কি, ব্র্যাকেটে সরি গ্যাপ দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি, সিম্পলি আমরা লিখলাম হচ্ছে কি গো দেয়ার। তাহলে সরি এখানে গোজ হবে, গোজ দেয়ার। তাহলে এখানে আমাদের যে বিষয়টা থাকলো যে হি, গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে কি গোজ দেয়ার। তাহলে এখন দেখা যাচ্ছে এই সেন্টেন্সে কিন্তু আমাদের কি নাই, অক্সিলারি ভার্বও নাই, আবার কিন্তু কি দেওয়া নাই, মোডাল ভার্বও কিন্তু দেওয়া নাই। তাহলে আমরা এখানে কোথায় ইউজ করব, আমরা ইমিডিয়েট মেইন ভার্বের পূর্বে ইউজ করব। মূল কথা হচ্ছে যে আমি যে অ্যাডভার্বগুলো লিখেছি এই অ্যাডভার্বগুলোকে যদি আমি ইউজ করতে চাই তাহলে আমাকে কোথায় ইউজ করতে হবে, মেইন ভার্বের আগে ইউজ করতে হবে। তাহলে আমি এখানে ইউজুয়ালি দিলাম বা জেনারেলি দিলাম বা হার্ডলি দিলাম, যেটাই দিই না কেন। তাহলে আমাদের এই যে অ্যাডভার্বগুলো, তো এগুলোকে যদি আমি বেসিক্যালি যদি ইউজ করতে চাই তাহলে আমাদের কোথায়, মেইন ভার্বের আগে। আর যদি দেখি আমাদের সেন্টেন্সে কোনো অক্সিলারি বা মোডাল ভার্ব আছে তাহলে আমরা কি করব, এদের পরে দিব। ঠিক আছে, তো আমাদের দেখা যাচ্ছে অনেক সময় এরকম কিন্তু গ্যাপ থাকতে পারে, তো সেই গ্যাপে আমরা তখন কি বসাবো, তখন কিন্তু আমরা খুব বিভ্রান্ত হয়ে যাই যে এখানে আমরা কোন কানেক্টরসটা বসাইতে পারি। তখন আমাদের এই অ্যাডভার্বগুলো আমাদের বেসিক্যালি কি বসাইতে হবে। যেমন আমি এখানে লিখলাম যে হি হ্যাজ অলরেডি ডান দ্য ওয়ার্ক, ডান দ্য ওয়ার্ক। তাহলে এখন যদি আমরা এই সেন্টেন্সটা বিশ্লেষণ করি, আমরা এখানে কি দিয়েছি, অলরেডি। তাহলে এখন দেখা যাচ্ছে হ্যাজটা হচ্ছে আমাদের এখানকার কি অক্সিলারি ভার্ব, আর ডান যেটা আছে এটা হচ্ছে আমাদের কি মেইন ভার্ব। তাহলে আমাদের অক্সিলারি ভার্বের পরে আর হচ্ছে কোথায়, মেইন ভার্বের আগে আমাকে অলরেডিটাকে বেসিক্যালি কি করতে হবে, ইউজ করতে হবে। এটার যদি একটু আগে বা পরে যদি ইউজ করি অ্যাডভার্বগুলোকে তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তাহলে এই যে আমরা মোটামুটি অ্যাডভার্বগুলো লিখলাম, তাহলে আমরা এদেরকে কিন্তু জাস্ট এইভাবে ইউজ করব যে এই অ্যাডভার্বগুলোকে যদি আমরা ইউজ করতে চাই তাহলে সবসময়ের জন্য আমাদের অক্সিলারি বা মোডাল ভার্বের পরে আর হচ্ছে কোথায়, মেইন ভার্বের আমাকে আগে হচ্ছে ইউজ করতে হবে। ওকে,
তাহলে এরপর আমরা চলে আসি আমাদের রুল নাম্বার 13-এ। রুল নাম্বার 13-এ আমরা সাধারণত যে জিনিসটা হচ্ছে আমরা দেখব সেটা হচ্ছে যে কিছু আছে যে আমাদের সাধারণত কি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা সাধারণত ইউজ করে থাকি। ওকে, তাহলে আমরা সেগুলো একটু দেখে নেই। সেটা হচ্ছে এরকম থাকবে যে রুল নাম্বার 13-এ যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা সাধারণত কিছু অ্যাডভার্ব ইউজ করে থাকি। যেমন আমরা যদি লিখি নাও, এরপর লিখলাম হচ্ছে কি রাইট নাও। তবে নাও, রাইট নাও এটা হচ্ছে আমাদের কি একটা সেন্টেন্সের কোথায় শুরুতেও থাকতে পারে আবার শেষেও থাকতে পারে। তার মানে আমরা এখানে দিতে পারি স্টার্ট, মানে আমরা যদি এ প্লাস এখানে কি দিতে পারি ই দিলাম। এ প্লাস ই মানে হচ্ছে কি আমরা শুরুতেও দিতে পারি আবার শেষেও দিতে পারি। আবার রাইট নাও যখন লিখছি তখন এটাও কিন্তু আমাদের শুরুতেও থাকতে পারে আবার এন্ডিংয়েও থাকতে পারে, ফার্স্ট প্লাস এন্ডিং মানে শেষেও আমাদের থাকতে পারে। তারপর আর কি অ্যাডভার্ব হইতে পারে, যেমন আমরা দিতে পারি হচ্ছে কি অ্যাট প্রেজেন্টটা শুধুমাত্র আমাদের কোথায় থাকবে শুরুতেই থাকবে। তাহলে অ্যাট প্রেজেন্ট আমি নিচে একটু লিখে দিই ফার্স্টে আমাকে দিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ডে বাই ডে, এটা আমরা জানি যে ডে বাই ডে থাকলে আমরা সাধারণত কোন টেন্স দেই প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে আমরা সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস দেই। তাহলে ডে বাই ডে হচ্ছে আমাদের কোথায় থাকবে এন্ডিং পর্যায়ে আমাদের দেওয়া থাকবে। তারপরে আমরা বলতে পারি অ্যাট দিস মোমেন্ট, অথবা আমরা বলতে পারি অ্যাট দিস ভেরি মোমেন্ট। এগুলো হচ্ছে আমাদের কি শুরুতে বা শেষে যে কোনো জায়গায় আমরা এখানে দিতে পারি আর কি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো ইউজ করি। তাহলে অ্যাট দিস মোমেন্ট হচ্ছে আমাদের সাধারণত যেটা থাকছে যে আমরা মানে ফার্স্ট প্লাস এন্ডিং মানে শুরুতে এবং শেষে দিতে পারি। অ্যাট দিস ভেরি মোমেন্টটা সেরকম ফার্স্ট প্লাস এন্ডিং দুটোতেই কিন্তু আমরা সাধারণত কি করে থাকি ইউজ করে থাকি আর কি। আরেকটা থাকে গ্র্যাজুয়ালি, এটা আমরা সাধারণত শেষের দিকে আমরা দিয়ে থাকি। যেমন আমি যদি এখানে শুরু থেকে গ্যাপ দিয়ে লিখলাম যে হি, তারপর আমি এখানে কি লিখলাম ইজ, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হইতে হবে। হি ইজ, এখানে আমরা কি লিখলাম সলভিং দ্য প্রবলেম। তাহলে আমাদের কিন্তু এখন কিন্তু এই সেন্টেন্সের শুরুতে কিন্তু গ্যাপটা দেওয়া আছে। তাহলে যেহেতু আমাদের সেন্টেন্সের শুরুতে দেওয়া আছে তাহলে আমি এই জায়গাটা থেকে আমি কি করব, আমি কিন্তু কানেক্টরসটা কিন্তু ইউজ করব। তাহলে আমি দেখতে পেলাম যে আমাদের সেন্টেন্সে কোন টেন্স দেওয়া আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করার ক্ষেত্রে আমি যে ওয়ার্ডগুলো লিখেছি এই ওয়ার্ডগুলোর কি করতে হবে, যে কোনো একটাকে আমাদের বেসিক্যালি কি করতে হবে ইউজ করতে হবে। তাহলে আমি এখানে শুরুর দিকে কি বসে, আমি নাও দিতে পারি, রাইট নাও দিতে পারি। আর যদি এরকম অর্থটা বোঝায় এই মুহূর্তে বুঝালে কিন্তু আমাদের কি দিতে হবে মানে হচ্ছে অ্যাট দিস মোমেন্ট দিতে হবে। আবার যদি এই গুরুত্বপূর্ণ মুহূর্তে যদি হয় তাহলে আমরা এখানে কি দিব, আমরা দিব হচ্ছে কি অ্যাট দিস ভেরি মোমেন্ট দিব। তো আমি সিম্পলি এখানে দিলাম নাও দিতে পারি, অথবা কি রাইট নাও দিতে পারি, অথবা আমরা এখানে কি দিতে পারি অ্যাট প্রেজেন্ট দিতে পারি। এই তিনটার আমাদের কি যে কোনো একটা দিলে কিন্তু আমাদের মোটামুটি এই জিনিসগুলো হয়ে যাবে। তাহলে আমি যখন লিখলাম যে হি ইজ সলভিং দ্য প্রবলেম, সো আমি এখানে নাও, রাইট নাও, অ্যাট প্রেজেন্ট যেটা খুশি আমরা এখানে কি করতে পারবো দিতে পারবো। আর আরেকটা সেন্টেন্স যদি লিখি যে দ্য প্রাইস অফ আওয়ার, এরপর আমরা কি লিখলাম ডেইলি কমোডিটিস, মানে আমাদের নিত্য প্রয়োজনীয় যেটা থাকে আর কি, দ্য প্রাইস অফ আওয়ার ডেইলি কমোডিটিস। এরপর লিখলাম ইজ রাইজিং, এরপর আমাদের কি দেওয়া থাকলো গ্যাপ দেওয়া থাকলো। তাহলে আমি এখানে বললাম যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্যের যে দামটা সেটা আস্তে আস্তে কি বাড়ছে। তাহলে আমরা এখানে দিতে পারি ডে বাই ডে দিতে পারি, অথবা গ্র্যাজুয়ালি দিতে পারি, মানে ক্রমান্বয়ে বাড়ছে। তো আমি গ্র্যাজুয়ালি মনে হয় লিখিনি। আচ্ছা, গ্র্যাজুয়ালিটাও আমাদের চাইলে কি করা যাবে দেওয়া যাবে আর কি। তাহলে আমরা এখানে কিন্তু চাইলে গ্র্যাজুয়ালিটাও আমরা কি করতে পারতাম দিতে পারতাম গ্র্যাজুয়ালি। তো গ্র্যাজুয়ালি এটা সাধারণত আমাদের এন্ডিং মানে শেষের দিকে আমাদের সাধারণত বসে থাকে আর কি। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি দ্য প্রাইস অফ আওয়ার ডেইলি কমোডিটিস ইজ রাইজিং, তো ডে বাই ডে অথবা হচ্ছে আমরা কি গ্র্যাজুয়ালি দিতে পারবো। তাহলে আমরা এই যে কানেক্টরসগুলো ইউজ করতেছি এখানে কিন্তু এই জিনিসগুলো দেখতে হবে যে আমরা সাধারণত গ্যাপটা কোথায় দেওয়া আছে, কারণ কিছু দেখা যাচ্ছে অ্যাডভার্ব শুরুর দিকে বসে, কিছু শেষের দিকে বসে। তো ওই অনুযায়ী আমাদের কি করতে হবে, বেসিক্যালি আমাদের ওই কানেক্টরসগুলো আমাদের মূলত হচ্ছে কি করতে হবে বসাইতে হবে। তাহলে আমরা কানেক্টরস পার্ট 5-এ আমরা মোটামুটি বেশ কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমরা মূলত আলোচনা করলাম। তো আমাদের হচ্ছে কানেক্টরসের পার্ট 5 এতটুকু পর্যন্তই, এবং সেই সাথে সাথে রুল নাম্বার 13 এতটুকু পর্যন্তই।
আমাদের নেক্সট পার্টে হয়তো আবার আমরা নতুন নিয়ম নিয়ে আমরা আমাদের কানেক্টরসের বাকি নিয়মগুলো আমরা কি করব আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের প্রতিটা ভিডিওই গুরুত্ব সহকারে দেখবেন, কারণ প্রতিটা ভিডিও অত্যন্ত যত্ন সহকারে এবং ইনফরমেটিভ কিছু জিনিস আছে। তো সবাইকে বিনীত অনুরোধ করব যে এই জিনিসগুলো বা আমাদের ভিডিওগুলো সবাই খুব যত্ন সহকারে দেখবেন। তো পার্ট 5 কানেক্টরসের এতটুকু পর্যন্তই। নেক্সট পার্ট 5, 6 দেখার আমন্ত্রণ জানিয়ে মোটামুটি পার্ট 5 আমি এখানে শেষ করছি।